হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু A.Tech উইথ এ নিউ ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমরা গুগল ক্রোমের একটি নতুন আপডেট, নতুন একটা ফিচার নিয়ে আলোচনা করব, যে ফিচারটা সত্যি অনেক ইন্টারেস্টিং। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারি। আমি সাপোজ এখানে বাংলাদেশ সার্চ করলাম। বাংলাদেশ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি আর্টিকেল চলে আসছে। তো আমরা এখান থেকে যদি সাপোজ একটা স্ক্রিনশট নেই, তাহলে আমার স্ক্রিনের যে যতগুলো আছে এইটার উপরে একটা স্ক্রিনশট হয়েছে। তো আমরা কিন্তু এখন চাইলে আমাদের যত বড় খুশি তত বড় একটা স্ক্রিনশট কিন্তু আমরা এখন গুগল ক্রোম থেকে নিতে পারবো। সেটা আমরা কিভাবে নিব সেটাই দেখাবো। ধরেন একটা অনেক বড় একটা গল্প পড়তেছেন, তো গল্পটা বা একটা নিউজ অনেক লম্বা, স্ক্রল ডাউন করে পড়তে হয়। তো সেইটাকে কিভাবে একটা স্ক্রিনশটের মধ্যে আওতাভুক্ত করবেন বা একটা পেজকে কিভাবে একসাথে একটা স্ক্রিনশটে আনবেন, তো সেইটাই আমি আজকে দেখাবো। তো তার জন্য যে কোনো টেক্সটের উপরে আপনাকে একটু চেপে ধরতে হবে। দিলাম। তারপর এখানে যে একটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, যে কপির পরে শেয়ার অপশন, তো এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লং স্ক্রিনশট নামের একটা অপশন আছে, তো এইটাই ক্লিক করবেন। এটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এটা কিন্তু উপর থেকেও বাড়াতে পারবো বা নিচের দিকে। আমরা কিন্তু এটাকে আমাদের নিজেদের ইচ্ছে মতন যত বড় খুশি তত বড় করে একটা স্ক্রিনশট নিতে পারবো। সাপোজ আমি এই পর্যন্ত রাখলাম। তারপর আমরা এখান থেকে টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের স্ক্রিনশটটি কিন্তু চলে আসছে। এই তো আমরা এখান থেকে আমরা ক্রপ করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো বা ড্র করতে পারবো। তো আমি কিছুই করছি না, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আবার মজা তিনটি অপশন দিয়ে দিয়েছে। যে একটা হচ্ছে শেয়ার দিস স্ক্রিনশট, মানে সরাসরি এখান থেকে আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, অথবা এখান থেকে আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারবেন। স্ক্রিনশটটা এখনও কিন্তু সেভ হয়নি, অথবা এখান থেকে নিচের অপশনটি দিয়ে ডিলিট করে দিতে পারবেন। তো আমি এটাকে সেভ করে দেখাচ্ছি। তো আমি সেভ ডিভাইসে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ডাউনলোডেড, মানে স্ক্রিনশটটি ডাউনলোড হয়েছে। তো আমরা এখন যদি দেখাই, আমরা যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম, একটা আমার ফোন থেকে আর একটা এই নতুন ওয়েতে, তো স্ক্রিনশট দুইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্ক্রিনশট যেটা আমি ফোন থেকে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে এতটুকু। আর আমরা এইমাত্র যে ক্রোম ব্রাউজার থেকে যে স্ক্রিনশটটি নিতে পেলাম, তো সেটা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমাদের স্ক্রিনশটটি। এটা আমরা বড় করে কিন্তু সব কিছু ক্লিয়ার আছে, একদম পুরো পেজটি এখানে কিন্তু উঠিয়ে দিছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।